শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর এই যে জায়গাটা দেখছেন, এটা হচ্ছে একটা পুকুর। এটা কোনো খেলার মাঠ না, এটা পুকুর। আর এরপর পুরো শ্যাওলা জমে গেছে। মানে যে ছোট ছোট কচুরিপানা হয় না, মানে ছোট পানা, সেগুলো জমে পুরো একদম মানে বোঝা যাচ্ছে না যে খেলার মাঠ কি মানে পুকুর। এতটা অবস্থা খারাপ। আমাদের বাড়ির ঠিক পেছনেই এই পুকুরটা আছে, একদিন দেখিয়েছিলাম। আর দেখতে পাচ্ছেন যে পুরো পুকুরটা ভর্তি হয়ে গেছে। আর ওই যে ওই জায়গাটা দেখতে পাচ্ছেন, ওই জায়গাটা কিছুদিন আগে একটা বড় একটা গাছ ছিল, ওটাকে কাটা হয়েছে। তো হ্যাঁ, ওই যে জায়গাগুলো সব একদম পুরো বৃষ্টির জলে একদম পুরো ডুবে গেছে। মানে আমাদের বাড়ির মাটির তলা থেকে একদম ফুঁড়ে ফুঁড়ে জল উঠছে। তো আমি কিছুটা ফ্রেশ হয়ে নিলাম সকালবেলা ঘুম থেকে উঠে, তারপরে খেতে বসলাম। মা সকাল সকাল দুধ আর বিস্কুট দিয়েছে। আর সঙ্গে তার আগে আমি বিছানাপত্র সবই গুছিয়ে নিয়েছি। আর মহারানী এখনও শুয়ে আছে। ও সারাদিন ঘুমাবে, রাতেও আমার সাথে ঘুমায়, সারাদিন আবার পড়ে পড়ে ঘুমাবে। ওরই জীবন ভালো সবচেয়ে। খাওয়া দাওয়া হয়ে গেলে আমি ছাদে যাব। তো ছাদে গেছিলাম, মা বলছে দেখ একটা টিয়া পাখি বসে বসে এই যে পেয়ারাগুলো পেকেছে, পেয়ারাগুলো মানে পাকছে না, ঠিক পাকার আগেই এই কাঠবিড়ালি আর এই টিয়া পাখিগুলো এসে না পুরো সব একদম শেষ সাবার করে নিচ্ছে। আর দেখুন আজকের আকাশটা এত সুন্দর, মানে কি বলবো, প্রচণ্ড সুন্দর আকাশ। মানে দুদিন লাগাতার বৃষ্টি হলো একদম ঝমঝমিয়ে, আর তারপর এত সুন্দর আকাশ। আর রোদটা আজকে প্রচণ্ড তীব্র, মানে কি বলবো, যখনই গায়ে পড়ছে না মানে একদম জ্বলে যাচ্ছে যেন চামড়াটা। প্রচণ্ড তীব্র রোদ ছিল আজকে, কিন্তু সঙ্গে আবার মাঝে মাঝেও বৃষ্টিও হয়েছে। দেখতেই পাচ্ছ চারিদিক ভিজে। আর আজকে এই যে শিউলি ফুল, আমাদের একটা গাছ আছে বেশ বড়, তো ওই গাছে আজকে প্রথম শিউলি ফুল আবার ফুটতে শুরু করেছে। শরৎকাল চলে এসছে, বোঝাই যাচ্ছে। এই যে শিউলি গাছটা, শিউলি ফুল গাছটায় প্রচুর ফুল হয়। আর ফুলটার পাপড়িগুলো প্রচণ্ড বেশ মোটা মোটা, একদম গোটা গোটা মতন, খুব ভালো লাগে। কিছু কিছু শিউলি ফুলের পাপড়ি হয় একদম সরু সরু, কিন্তু আমাদের এই শিউলি ফুলটার পাপড়িগুলো একদম মোটা মোটা, একদম কি সুন্দর দেখুন, খুব ভালো লাগে। আর এর যা গন্ধ না, মানে যখন ফোটে রাতের বেলা, উফ, অসাধারণ লাগে। একদম মানে পুরো বিছিয়ে থাকে নিচে শিউলি ফুল হয়ে। আর দেখুন এই ছোট্ট একটা প্রজাপতি রয়েছে, কি সুন্দর, মানে এর ডানার কারুকার্যটা সত্যি ভগবানের সৃষ্টি অনবদ্য এক কথায়। এত সুন্দর মানে কারুকার্য, কি বলবো, সত্যি প্রকৃতির যে সৃষ্টি বা ভগবানের যে সৃষ্টি, মানে এর থেকে বেশি ভালো সৃষ্টি আর কেউ করেনি। অসাধারণ একটা মানে কারুকার্য রয়েছে গায়ে। তো সকাল সকাল উঠে ওপরের ছাদ থেকে মা কিছুটা ফুল তুলে নিয়েছে, আর আমি নিচের দিকের যে গাছের ফুলগুলো আছে ওগুলো তুলো বলে আসলাম। প্রথমে দেখলাম শিউলি ফুল পড়েছে গাছের তলায়, ওগুলো তো তুললাম। ওগুলো দেখেই আমার মানে মনে প্রচণ্ড আনন্দ হচ্ছে যে হ্যাঁ, এবার শিউলি ফুল ফোটা অ্যাটলিস্ট শুরু হয়ে গেছে। মানে আমি কবে থেকে আশায় আশায় রয়েছি, কবে ফুটবে কবে ফুটবে, আর নাও শুরু হয়ে গেছে। আজকের আকাশটা প্রচণ্ড পরিষ্কার, কিন্তু আবার মাঝে মাঝে ঝেপে ঝেপে বারবার করে বৃষ্টি আসছে। মানে একবার একদম জ্বলন্ত রোদ উঠছে, একদম গায়ে মানে পড়লে একদম যেন জ্বলে যাচ্ছে রোদ। আবার কিছু সময় আবার বৃষ্টি আসছে ঝমঝম করে। আর বাগানের চারিদিকে প্রজাপতি, দেখুন এই কচু পাতাটার ওপরেও ছোট্ট একটা প্রজাপতি বসে আছে। এটা না আমি ফটোই তুলতে পারলাম না, এটা উড়ে গেল। আর এই গাছটায় দুদিন পরে বেশ নীলকণ্ঠ হয়েছে। দেখুন নীলকণ্ঠগুলো নীল হয়নি, পুরো ফ্যাকাশে ফ্যাকাশে নীল, কারণ কি বেশি রোদ পায়নি তো, ওই জন্য নীল কালারটা পুরোপুরি গাঢ় হয়ে ওঠেনি। তারপরে একটা কাকু এসেছিল শ্যাপলা বিক্রি করতে, মানে শালুক বা শ্যাপলা যেগুলো হয়, আমাদের তো প্রচুরই খাওয়া হয় বর্ষাকালে, এগুলো আমার খুব ভালো লাগে। তো এর ফুল তো অসাধারণ লাগে, আমার খুব ভালো লাগে। মানে ছোটবেলায় নিয়ে প্রচুর রান্নাবাটি খেলেছি এই ফুলের, প্রচুর খেলা করেছি এইসব ফুল নিয়ে ছোটবেলায় রান্নাবাটি। তো মা একাটি শাপলা কিনলো। তারপর একটু পড়তে বসেছিলাম, মা সকাল সকাল যে ব্রেকফাস্ট ছিল দিয়ে গেল। তো দুটো রুটি দিয়েছিল আর একটু তরকারি ছিল সকালের, দিয়েছে। এটা পেঁপে দিয়ে আলু দিয়ে আর টমেটো দিয়ে একটা তরকারি করেছিল মা, সেটাই দিল। তো খাওয়া দাওয়া করে আবার একটু পড়তে উঠেছিলাম। তারপরে দুপুরের দিকে যখন স্নান করতে যাবো, মা বললো দাঁড়া এই ডিমগুলো আর আলুটা একটু ছাড়িয়ে দে। তাই মাকে একটুখানি হেল্প করে দিলাম, এই ডিম আলুটা ছাড়িয়ে, আর পেঁয়াজটাকে একটুখানি কুচি করে কেটেছিলাম।
চাকু দিয়ে কেটেছি। আমি না বঁটিতে এত সুন্দর করে পেঁয়াজ কাটতে পারি না। আমি চাকু দিয়ে সুন্দর করে মানে যেকোনো সবজি মোটামুটি কেটে দিতে পারি। কিন্তু বঁটিতে না আমি কাটতে পারি না। মানে আমার সত্যি কথা বলতে কোনো মানে এইসব রান্না-বান্নার কাজে কোনো রকম অভ্যাস নেই। আমি কিচ্ছু পারি না এগুলো করতে। আম আর আজকে দুপুরে ভাত খাবো না। আমরা আজকে দুপুরে রুটি আর ডিমের ঝোলই খাবো। মানে ভাত খেতে ইচ্ছা করছে না। মানে আমি ভাত খুব একটা মানে পছন্দই করি না সত্যি কথা বলতে। মানে আমার রুটি খুব ভালো লাগে। ওই জন্য মানে রুটি হলে তো মহা আনন্দ। আমি ৩ বেলা রুটি খেতে রাজি। আমার ভাত খুব একটা পছন্দ না। আমি ১ম এ রুটিটা সেঁকার চেষ্টা করছিলাম। মানে তারপরে মা বলল, "দাঁড়া, রুটি নাকি ৩ বার উল্টালে সবচেয়ে ভালো ফোলে।" তো মা আবার দেখিয়ে দিচ্ছিল। মা ঝটাপট এসে সবকিছু করে নিল। আমি একটু মাঝে, মাঝে হেল্পারি করছিলাম আর ভিডিও করার জন্য দাঁড়িয়েছিলাম স্নান না করে। তো আ মা ডিমগুলো ১ম এ কড়াইতে ভেজে তুলল। ওই যে কড়াইয়ের মধ্যে একটা কালো দাগ দেখছেন না? ওটা আমারই মানে জন্য তৈরি হয়েছে। মানে কড়াইটা পুরো সুন্দর একটা কড়াই ছিল। ওর মধ্যে আমি কেক বানানোর ট্রাই করছিলাম। তো তার জন্য ওর মধ্যে দিয়েছিলাম আমি নুন। নুন দিয়ে মানে কেক তৈরি করার চেষ্টা করছিলাম। যেমন করে সবাই করে। মানে কেকটা মোটামুটি হয়েছিল। মানে খুব যে আহামরি হয়েছে বা খুবই একদম খাওয়া যাচ্ছে না, গালে দেওয়া যাচ্ছে না তা না। হয়েছিল মোটামুটি। কিন্তু কড়াইয়ে দাগ পড়ে গেছে। এই কড়াইতে আরো ২-৩ টে বাটি, একটা বড় থালা সবই দাগ পড়ে গেছে। এমন কালো, কালো স্পট হয়ে গেছে। মানে এতটা বেশি তেতে গেছে না, এইজন্যই দাগটা হয়ে গেছে। মানে খুব বিচ্ছিরি লাগে। মা অনেক ঘষেছে মেজেছে, উঠছে না। আমিও করেছি তাও উঠছে না। যাই হোক অনেকগুলো কড়াইয়ে দাগ পড়ে গেছে। আর ভয়ের চোটে এখন খুব একটা কেক বানানোর চেষ্টা করছি না। আমার দ্বারা রান্না-বান্না সম্ভব হবে না মনে হয় এই জন্মে। আমি শুধু ওই লোকের বানানো রান্নাই খেয়ে যাবো। আর আমার মা এত সুন্দর রান্না করে না, মানে সত্যি মানে আমি থালা চেটে খাই। সত্যি কথা বলতে। তো মা এখানে ডিমের ঝোল করছিল, মানে ডিম রান্না করছিল। তো ১ম এ তো ডিমগুলোকে লাল, লাল করে ভেজে উঠিয়ে নিল। তারপরে হচ্ছে তেল দিয়ে মানে যেটুকু তেল ছিল তার মধ্যেই আবার একটু রসুন যেগুলো ছিল, একটু গোটা জিরে এগুলো দিয়ে ভালো করে ভেজে নিল। তারপরে সঙ্গে একটু কারি পাতাও দিল, দেখতেই পেয়েছেন। তারপরে আলু দিয়েছে, তারপর তার আগে পেঁয়াজও দিয়েছে। পেঁয়াজ-টেয়াজগুলো একটু ভেজে নিয়েছে আর কিছুটা পেঁয়াজ রেখে দিয়েছে, পরে আমরা খাবো সেজন্য কাঁচা পেঁয়াজ। আর তারপরে টমেটো দিয়েছিল, লঙ্কা এগুলো দিয়ে একসঙ্গে কিছুটা কষিয়ে নিয়েছে। তার সঙ্গে পরে আবার মশলাও দিয়েছিল। দেওয়ার পরে কষিয়ে যখন নিয়েছে তখন কষানো হয়ে গেলে যখন একটু, একটু তেল ছাড়তে শুরু করেছে বেশ মানে আর আলুগুলো তো সেদ্ধ আলু ছিল, ওইজন্য বেশিক্ষণ কষাতে হয়নি। অল্প একটু সময়ে হয়ে গেছিল। তারপরে জল দিয়ে একটুখানি ফুটিয়ে তারপরে ডিম, মশলা সবকিছু দিয়ে ভালো করে তারপরে ফুটিয়ে নামিয়ে নিয়েছিল। তো জল তাতেই দিয়েছিল কারণ কি আলুগুলো সেদ্ধ ছিল ওইজন্য বেশি সময় লাগেনি। কষতেও বেশি সময় লাগেনি। তাড়াতাড়ি করেই হয়ে গেছিল রান্নাটা। কারণ ডিম, আলু দুটোই সেদ্ধ ছিল। আর বাকি আর কি আছে? বাকি যে টমেটো আর লঙ্কা যেটুকু সেদ্ধ আর পেঁয়াজ যেটুকু মানে কষতে যেটুকু সময় লেগেছে সেটুকুই। ব্যাস তারপরে নুন, হলুদ স্বাদ মতন দিয়ে একটু চিনিও দিয়েছিল মা। আম তো তাড়াতাড়ি করেই হয়ে গেছিল রান্না। মা আবার নিচে একটু ঝাড়াঝুড়ি করতে গেছে, তখন আমি এসে বারবার করে দেখে, দেখে একটুখানি করে ঠিক করে নেড়ে দিচ্ছিলাম যাতে লেগে না যায়। তো আজকে আমার অনেকগুলো জামাকাপড় কাচা হয়ে গেছে। বারবার বৃষ্টি আসছে, ভেবেছিলাম আজকে জামাকাপড় আমি কাচবই না। কিন্তু আমার একটা জামা ভাবলাম একটু কাচবো। তো একটা জামার জন্য যতটা সার্ফ দিয়েছি ওতে আমার ২-৩টে জামা হামেশাই কাচা হয়ে যাবে। ওই জন্য আবার বাকি যে জামা কটা ভাবলাম কাচবো না সেগুলোও এনে ডুবিয়ে দিলাম। ডুবিয়ে পরিষ্কার করে একদম কেচে-টেচে স্নান-দান করে একদম ফ্রেশ হয়ে বেরিয়ে আসলাম। তারপরে ওপরে এসে সব কিছু একদম মেলে দিলাম। অনেকটা জামা কাপড়ই ছিল, প্রায় ১ বালতি মতন জামা কাপড় হয়ে গেছিলো। ভাবছিলাম কাচবো কাচবো করে বাইরের কিছু জামা, ঘরের কিছু জামা কাচাই হচ্ছিল না। সব একেবারে কেচে মেলে দিলাম। আর দেখো সূর্যের আলোটা না মানে যখনই জামা কাপড়টা দিলাম তারপরে যেন কমতে শুরু করে দিল। দুপুরবেলার এই যে খাবার, আমার একটু কালকের মাংস ছিল, সেইটা মাংসটা রয়েছে, সঙ্গে ডিমের ঝোল আর একটু কাঁচা পেঁয়াজ আর ২ টো রুটি। এই হলো আজকের আমাদের দুপুরের লাঞ্চ। তো লাঞ্চ আমি একটা গল্প শুনছিলাম রেডিও মির্চিতে, গল্প শুনতে, শুনতে খাচ্ছিলাম। আর খাওয়া দাওয়ার পরে একটুখানি রেস্ট করেছি, মানে যেটাকে বলা হয় যে ভাত ঘুম। তা আমার তো এটা ভাত ঘুম না, আমার এটা রুটি ঘুম। ঠিক আছে? তো রুটি খাওয়ার পরে একটুখানি ঘুম দিয়েছিলাম। আজকে দারুণ টেস্টি হয়েছিল, মানে আমি হেল্প করেছি তো ওই জন্য ডিমের ঝোলটা বেশি টেস্টি হয়েছিল।
তো যখন শুয়েছিলাম হঠাৎ করে দেখলাম যে বিকালবেলায় আবার বৃষ্টি পড়তে শুরু করেছে, গিয়ে আবার সব জামা কাপড়গুলো আবার ভেতরে রেখে দিলাম, আর সন্ধেও প্রায় হয়ে আসছিল। আর আকাশের এই মেঘটা মানে কেমন একটা না দানব দানব দেখতে মনে হচ্ছে, একটা দানব যেন দুই হাত, মানে দুটো হাত রয়েছে দু সাইডে, একটা দানবের মাথা যেন দেখা যাচ্ছে স্পষ্ট, ও যেন একদম এগিয়ে আসছে, যেটাকে বলে না সেই ভূত বা ব্রহ্মদৈত্যী বা জিন যেগুলো, দেখুন মেঘটাকে তেমন দেখতে কিছুটা, একদম যেন মানে গ্রাস করতে আসছে সারা আকাশ সারা পৃথিবী, যেন একদম খেয়ে নেবে, একটা মহা দানব লাগছে, মানে দেখে আমার সত্যি তখন একদম ভয় লাগছিল, মনে হচ্ছে সত্যি যেন আমাকে খেতে আসছে। খুব সুন্দর ছিল তবে মেঘটা, প্রথমে অতটা লক্ষ্য করিনি, পরে যখন ভালো করে দেখলাম তখন আমি ভাবলাম একটু রেকর্ড করে আপনাদেরকেও দেখায়। কিছুক্ষণ পর দানব ছড়িয়ে গেছিল, ছড়িয়ে টুকরো টুকরো মেঘ হয়ে বৃষ্টি হয়ে নেমে আসলো আমাদের ওপরে। তারপরে নিচে গিয়ে একটুখানি ফ্রেশ হলাম, ফ্রেশ হওয়ার পর একটু পড়তে বসেছিলাম, মা আবার একটু ফল, একটু যে আমার যে জবা ফুলের যে চা হিবিস্কাস টি ওটা দিয়েছে, সঙ্গে কিছু বাদামও দিয়েছে, ফলের মধ্যে মা একটু কলা দিয়েছে, নাশপাতি দিয়েছে, আর দিয়েছে আপেল। তো এটা হচ্ছে সিঙ্গাপুর কলা, আমার সিঙ্গাপুর কলা ভালো লাগে, ওই যে কাঁঠালি কলা আমার খুব একটা ভালো লাগে না, আর নাশপাতি আমার প্রচণ্ড ভালো লাগে। দেখতেই পাচ্ছেন এই যে লাল রঙের চা, দূর থেকে দেখলে মনে হচ্ছে কালো রঙের, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা লাল রঙের। মানে আজকে অনেকগুলো জবা ফুল ছিল, তো বেশি জবা ফুল থাকার কারণে মানে চায়ের যে লাল রঙটা সেটা বেশি গাঢ়। বেলা মানে এত বেশি খাবার দিয়েছে মা, কি বলো, রুটি সঙ্গে ভাত সঙ্গে মাছ সঙ্গে ডিম দিয়েছে। তা আমি বললাম ডিম এতটা খাবো না, অর্ধেকটা, সঙ্গে আবার চচ্চড়ি ডাঁটার, মানে আমাদের বাঙালিদের রাতের বেলা যেন একদম মহারাজের মতন খাওয়া হয়ে যায়। তো আমি তো বললাম আমি এতটা ভাত খাবো না, এতটা ভাত খাওয়া অসম্ভব, এতটা ভাত খেলে রাতের বেলা আমার আর ঘুম আসবে না। আমি একটু ভাত পরে কমিয়ে দিয়েছিলাম, মা খুব বকাবকি করছিল, এতটা খেলে রাতে আর জলও খেতে পারবো না। তো কেমন আছেন সবাই, আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। তো আমি কালকেও ব্লগটা বাংলায় করেছি, আজকেও ব্লগটা বাংলায় করছি, হিন্দিতে না করে, কারণ আমার বন্ধুরা আমাকে যারা চেনে তারা বলেছিল ব্লগটা বাংলায় করো তাহলে বেশি ভালো হবে, আমি তাদের কথা শুনে বাংলাতেই করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আমাদের কিন্তু এমন না যে ব্লগ করছি মানে কোনো ফালতু, মানে আমাদের কিন্তু সত্যি পরিশ্রম করতে হয়। হ্যাঁ, হয়তো মানে চাষবাস করার মতন কোনো খাটনির কাজ না, কিন্তু এতক্ষণ যে ফোনে রেকর্ড করছি সেটাকে এডিট করছি, তার পেছনে একটা একটা খাটনি আছে, কিন্তু যারা করে তারা অবশ্যই জানে। আমাদের মতন ছোট ছোট যারা ব্লগার, যারা সবেমাত্র ব্লগিং করা শুরু করছে, আমাদের কাছে তেমন কোনো সামগ্রী নেই, আমার কাছে না তেমন কোনো হাইলি কোনো ক্যামেরা আছে, না স্ট্যান্ড বা কিছুই তেমন নেই, জাস্ট একটা ফোন দিয়ে আমি ব্লগটা করি, আর সেটাকে এই ফোনে এডিট করি, সব কিছু আমার এই ফোনেই হচ্ছে। মানে যখন কেউ এমন ব্লগিং বা কোনো ইউটিউব চ্যানেল শুরু করে, মোটামুটি আমার মতন মানুষেরা, তখন তারা যা থাকে সেটার থেকেই শুরু করে। তো আমাদের মতন ছোটো ছোটো ব্লগারকে যদি আপনারা সাবস্ক্রাইব লাইক করুন, আর যদি দেখেন তাহলে খুবই হেল্প হয়। সো আমার ব্লগটা দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। ওকে, রাখছি, গুড নাইট। অনেক বক বক হয়ে গেল, ভিডিওটা না হলে অনেক বড় হয়ে যাবে, আমার ফোনে অতটা জায়গাও নেই সত্যি কথা বলতে, যে আমি এতগুলো কথা বলবো। মানে মাথায় তো অনেক কথা থাকে, অনেক কথা বলতে ইচ্ছা হয়, কিন্তু সব কথা বলা যায় না, কারণ তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যায়, অনেক বড় হয়ে যায়, আর অতটা স্পেসও আমার ফোনে নেই যে আমি আপনাদের বলতে পারবো। সো ঠিক আছে, গুড নাইট, আজকের জন্য এইটুকুই।